গুনাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, এই উদাহরণটা সারা জীবন আপনারা মনে রাখবেন। এটাও বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আল আবদি মিন রাজুল। একজন বান্দা তওবা করলে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়। এক বান্দা সফরে বের হয়, বের হওয়ার পর নাজালা মানজিলা, ওই সফরে যাইতে যাইতে এক জায়গায় গিয়ে তার সফর বিরতি দেয়। হঠাৎ আশেপাশে তাকায় দেখে ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই। অবিহি মাহলাকা, এই বান্দার উপর যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে, আঘাত আসতে পারে। আবার একজন মুসাফির সফরে বের হয়, বের হওয়ার পর একটা জায়গায় গিয়ে দেখে আশেপাশে কোনো মানুষ নাই। এই জায়গায় তার উপর ডাকাতের আক্রমণ হতে পারে, কোনো প্রাণীর আক্রমণ তার উপর হতে পারে। বান্দা এবার চিন্তা করলো, আমি একটু ঘুমাই, ঘুম থেকে ওঠার পর আমি আবার আমার সফর শুরু করব। ফানামা নাওমা, বান্দা ঘুমিয়ে যায়। এই বান্দার সাথে মাত্র তিনটা জিনিস আছে। আল্লাহ নবী বলেন, মাহু রাহিলা, এক নাম্বার তার বাহন, দুই নাম্বার আলাইহা তুআমুহু, ওই বাহনের উপর তার পানি, তিন নাম্বার শারাবুহু, ওই বাহনের উপর তার খাবার আর তার পানি। আবার একজন মুসাফির বের হয়, বের হওয়ার পর এমন একটা জায়গায় যায়, যেই জায়গায় যাওয়ার পর আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই, তার উপর যে কোনো উপর আক্রমণ হতে পারে। ওই বান্দার সাথে তিনটা জিনিস আছে, এক নাম্বার বাহন, দুই নাম্বার খাবার, তিন নাম্বার পানি। চিন্তা করলো একটু ঘুমাই, তো ঘুমায় গেছে। ফানামা নাওমাতান, ঘুমায়া যায়। ফাস্তাইকাযা, ঘুম থেকে জাগ্রত হয়। হওয়ার পর ফাস্তাদ্দাল আতশু ওয়াল হার, প্রচন্ড গরম। গরমে মানুষের কি হয় বলেন তো? পানির পিপাসা লাগে। এবার ওই বান্দা চিন্তা করে, আমার প্রচন্ড পানির পিপাসা লাগছে, পানি কই? পানি কই? বাহনের উপর। এবার বান্দা বাহনের দিকে পানির জন্য তাকায়, তাকায় দেখে কদ যাহাবাত রাহিলা, তার বাহন হারায় গেছে। কথা কি বুঝে আসছে আপনাদের? মুসাফির বের হয়েছে, বাহন আছে সাথে, পানি আছে, খাবার আছে। বান্দা ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার পানি নাই, বাহন নাই, সব গেছে। এখন ওই বান্দা চিন্তা করে, আমি কি বাড়িতে ফিরে যাব? না, বাড়িতে যাইতেও যেই পরিমাণ খাবারের দরকার নাই। আমি কি আমার গন্তব্যে রওনা করব? না, এই পরিমাণ খাবারও আমার সাথে নেই। কি করব? আল্লাহর উপর ভরসা করে ওই জায়গায় মরার নিয়তে ওই জায়গায় বসে গেল, যে আমি এই জায়গায় মারা যাব। মারা যাওয়ার নিয়তে ওই বান্দা ওই জায়গায় আবার ঘুমায় গেছে। শোনেন, ঘুমায় যাওয়ার পর হঠাৎ বান্দার চোখ খুলছে। চোখ খোলার পর বান্দা তাকায় দেখে তার বাহন, তার খাবার আর তার পানি নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। বান্দা যখন তার খাবার আর তার বাহন আর পানি সামনে দেখলেন, কি পরিমাণ খুশি হয় বলেন তো? ওই বান্দা এত পরিমাণ খুশি, খুশির কারণে আল্লাহর দিকে তাকাইয়া, হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, বাংলাটা খুশির অতিশয্যে, গ্রাম্য বাংলায় যদি বলেন খুশির ঠেলায়, খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহরে কয়, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। হ্যাঁ, খুশিতে মানে কি যে কইছে মুখ দিয়া মনে নাই, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আলে হাদিস আসেননি কেউ? এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসে যে বইলা ফেলছে আপনি আমার গোলাম, আমি আপনার রব, এটা তো সহিহ হাদিস। এই সহিহ হাদিসটার ব্যাখ্যা দেন দেই। সহিহ হাদিস না মানেন আপনারা তো এটা কবে কইবেন আল্লাহরে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব? কোন আলে হাদিস বাইরে কই নেই। হাদিসটার উপরে কিভাবে আমল করা যায়? আলে হাদিস তো মানে তো সব সহিহ হাদিস মানতে হবে, এটাই তো ওনাদের একটা ডায়লগ। তো এই হাদিসের উপর কেমনে আমল হইব? আল্লাহরে যখন বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব, মানে খুশির কারণে মুখ দিয়ে যে কি আসছে ওনার মনে নাই। আল্লাহ রসুল বলেন, ওই বান্দা তার হারিয়ে যাওয়া বাহন, তার খানা পানি পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়ে যায়, তোমরা গুনাহ করার পর যদি তওবা করে নাও, আল্লাহ এর চাইতেও বেশি তোমার প্রতি খুশি হয়ে যায়। তাহলে বলেন, আমাদের গুনাহ হয়ে গেলে তওবা করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে তওবা করব? আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন।